মুক্তিযোদ্ধার কোটা। সাংবাদিক A24 টিভি থেকে এসেছি। আন্দোলন করতেছি যেন এই কোটাটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। তুই রাখ রাখ রেডি কর। মুক্তিযোদ্ধা না দিলে যদি 30% দেয় তাহলে সাধারণ জনগণরা কিনবো। আসলেই তো এটা তো একটা প্রতিবাদ করার দরকার। আমগো সবার উচিত যে ফুলা ফাইনাল এটা প্রতিবাদ করুন। আর আমরা ছাত্রছাত্রী গুলো এটা একটা প্রতিবাদ জানাই। হ্যাঁ এই তোমরা কি পড়াশোনা করোনি? দেশের এমন যে অবস্থায় এটা খবর রাখনি তোমরা? সরকার যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের 30% কোটা দিছে আর সাধারণ জনগণের 70% কোটা দিছে, এটা কি তোমরা জানো? এখন তোমাদের কি মনে হয় এটা নিয়ে কি করা উচিত? ঠিক, তোমাদের ধারণা ঠিক। এখন আসো আমরা সবাই মিলে এটা নিয়ে আন্দোলন করি। দেখো তোমরা কি আমাদের সাথে একমত? আমাদের যখন দরকার হবে তখন আমরা তোমাদের ডাক দিব, ঠিক আছে? আসিও ডাক দিলে। তাহলে তোমরা এখন থাকো, আমরা যাই। এই ভাইয়েরা তো ঠিক কথা বলতে, আমরা এটা একটা প্রতিবাদ করতে হবে। এটা তো একটা প্রতিবাদ করতে হবে। আর কোন বন্ধুরা তাহলে আমরা বাইরের সাথে একমত। আচ্ছা আমরা বিকেলে এটা একটা আন্দোলন করুন, বিকেলে এটা একটা আন্দোলন করুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওগুলো ফোন দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো ফোন যদি কই তাহলে এগুলো সবাই একসাথে আন্দোলন করি। হ্যালো ভাই, আজকে বিকেলে তোরা মাদ্রাসার সামনে চলে আইস, একসাথে সবাই মিলে যে আন্দোলন করবো আজকে বিকেলে মাদ্রাসার সামনে। ঠিক আছে, পোলা পানি লয়ে চলে কাজ হয়ে যাবে। মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধার কোটা। আমরা কোটা মুক্ত দেশ চাই। সরকার যে কোটাটা দিয়েছে এটা আমরা মানি না, তাই এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। না না, ছেড়ে দেওয়া হবে না। আপনারা সাইডে গিয়ে গাড়িটা রাখেন, আমাদের সাথে আসেন, আমরা একসাথে আন্দোলন করি। এটা পরে দেখা যাবে না, গাড়ি আপনারা চেক করে রাখেন, আন্দোলনের সময় গাড়ি চলবে না। আমাকে গাড়ি দেন, আমি এক সাইডে যাই। আপনি গাড়ি এক সাইডের দিকে নামে যান। মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধার কোটা। এই তোরা এদের মধ্যে কি করতেছ? কে আপনি? আমি সাংবাদিক A24 টিভি থেকে এসেছি। তোমরা এখানে কি করতেছ? আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি। আপনারা কি এখন কোটা বাতিল করতে চান নাকি অল্প রাখতে চান? আমরা কোটা এখন বাতিল করতে চাই। পুরোপুরি বাতিল করতে চান? হ্যাঁ, পুরোপুরি নির্মূল করতে চাই। যেন এই কোটার কারণে অনেক মেধাবী স্টুডেন্ট চাকরি পায় না। এখন আন্দোলন করতেছি যেন এই কোটাটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চালাই যান, আমরা আপনাদের পাশে আছি। তাই আমরা এখন এসএল টিভি থেকে দেখছি। আপনারা আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লাস আমাদের পাশে থাকবেন, পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন সবসময়। আপনারা দেশে যে অবস্থা, দেশে কোটার লাগে আন্দোলন করতেছে, এখন কোটা কমাইতেছে না, ছাত্ররা আন্দোলন করে, মায়ের পেট ফলাফল মারা যায়, কত কিছু হয়ে যেতেছে। কিভাবে ফলন যায় সামনে দেখি। তাইলে আমাদের তো একটু সুযোগ আছে, তাইলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াই। ছাত্রদের পাশে দাঁড়াই, আমরা ছাত্রদের সাপোর্ট করি, এমনকি আমাদের দলটাও একটু এগিয়ে যাবে, এটাই আর কি। হ্যালো, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমনগরের তো উপরে অনেক হামলা চলতেছে ভাই, বুঝছেন? আমরা শিবিরে, আমরা আপনাদের পাশে দাঁড়াইতে চাই, সবসময় আছি ভাই, কোনো টেনশন করিয়েন না, আমরা আছি আপনাদের পাশে সবসময়। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে থাকবো সবসময়। সমস্যা নাই, যে কোনো সমস্যায় ফোন দিয়েন, আছি আমরা। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন। সালাম আলাইকুম রিশাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম।
ভাই খবর চাইছেন নি? না খবর তো চাই না। এখন সরকারে তো আন্দোলন রাজাকার করছে, এখন আপনারা মাঠে নামবেন নি, তাহলে আমরাও সবাই একসাথে আন্দোলন করি। আচ্ছা ঠিক আছে, আমরা আইতেছি, আমরা আইয়ে। আচ্ছা ঠিক আছে, আইয়েন। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা ভাই, আমরা যে আন্দোলনটা করতেছি এটা আপনি সারা দেশে একটু ছড়াই দিন। ঠিক আছে, সমস্যা নাই, আমি ছাত্রদের পক্ষে আছি, কিন্তু একটু আচ্ছা সমস্যা নাই, টাকা নিয়ে কোনো সমস্যা নাই, যা লাগে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আন্দোলন শুরু করি, চলো। আইয়েন। কে তুমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার, সরকার। ভাইয়ের রক্ত বিটা দিতে দেব না। কে তুমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার। হ্যালো শহীদ ভাই, একটু তো ঝামেলা কেন হয়েছে? ওলানে হুলুস করে আন্দোলন করতেছে, আমরা এটা তো থামান লাগবো। ওলানে জোগাড় কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমরা আইতেছি, দেখতেছি কি সমস্যা। আচ্ছা তুই রাখ রাখ, আইতেছি। এ লাড়ি লো, রেডি কর। আল্লাহ আন্দোলন থামাইতেন না। Thank you for watching. Subscribe to my channel.